চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে 2004 সালের 2 এপ্রিল দুপুরের পর যখন পুলিশ ও সেনা সদস্যরা অস্ত্রগুলো বের করছিলেন, তখন তারাই হতবাক হচ্ছিলেন। এর আগে কখনোই এ ধরনের অত্যাধুনিক আনকরা অস্ত্র দেখেনি তাদের অনেকেই। 10 ট্রাক অস্ত্রের মধ্যে প্রায় 1300 এসএমজি, 400 রাইফেল, 150 লকেট লঞ্চার, 12 লাখ গুলি এবং 27,000 গ্রেনেড ছিল। ওই দিন বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও খানিকটা বিস্ময় প্রকাশ করেছিলেন। একই সাথে সাধুবাদ দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। 4 সালের 1 এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার ঘাট থেকে ট্রাকে তোলার পর আটক হয় বিশাল এই অস্ত্রের চালান। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য এই অস্ত্র পাঠানো হচ্ছিল বাংলাদেশকে ব্যবহার করে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে নামিয়ে সিইউএফএল এর জেটি ঘাট ব্যবহার করে অস্ত্র ট্রাকে তোলা হয়। এরই এক পর্যায়ে উদ্ধার করা হয় অস্ত্রের চালান। ওই ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে 2টি মামলা হয় ঘটনার পরদিনই। একই বছর জুন মাসে মামলা দুটির চার্জশিট দেওয়া হলেও 2007 সালে অধিকতর তদন্তের আদেশ হয়। পরে 2001